গোলকিপার ডাইভ দিয়ে দিলেন আগেই। এরপর দেখলেন পেনাল্টিটা স্লো মোশনের মতো ধীরে ধীরে জড়িয়ে যাচ্ছে জালে। জিদানের বা পিরলোর পেনাল্টির কিকের কথা ভাবলে সবার আগে মনে পড়বে একটি শব্দ, পানেনকা। পেনাল্টি স্পেশালিস্ট অ্যান্টনি পানেনকার এই হাই রিস্ক হাই রিওয়ার্ডের সিক্রেট ফর্মুলা এখনো ব্যবহার করে যাচ্ছেন ফুটবল খেলোয়াড়রা। কিভাবে এই পানেনকা পেনাল্টি জনপ্রিয় হলো এবং কারা এই পানেনকা পেনাল্টিতে গোল করে ইতিহাস গড়লেন, সেটা নিয়েই থাকছে প্যাভিলিয়নের এই ভিডিও। পানেনকা পেনাল্টির ইতিহাস জানতে হলে আমাদের চলে যেতে হবে 1976 সালে। সে বছরে ইউগোস্লাভিয়ায় অনুষ্ঠিত ইউরোর পঞ্চম কিস্তিতে ফাইনালে ওঠে শক্তিশালী দল পশ্চিম জার্মানি এবং চেকোস্লোভাকিয়া। একদিকে শক্তিশালী পশ্চিম জার্মানি, যারা হারিয়ে এসেছে স্পেন এবং হোস্ট ইউগোস্লাভিয়াকে, অপরদিকে দুর্বল চেকোস্লোভাকিয়ার সামনে ফাইনালে ওঠাটাই যেন একটা বড় অর্জন ছিল। যখন ফুটবলে এত আধুনিক ট্যাকটিক্সের ব্যবহার শুরু হয়নি, তখন বড় টিমদের আটকাতে ছোট টিমরা নিজেদের অর্ধেই বসে থাকত। এতে ফুটবল হতো অনেকটাই দীর্ঘায়িত। ইউএফার তখনকার নিয়মানুসারে অতিরিক্ত সময়ের পরও খেলার সমতায় থাকলে দুই দল আবার মুখোমুখি হবে রিপ্লে ম্যাচে। 1976 সালের ফাইনালও এই নিয়ম মেনেই হবার কথা ছিল। কিন্তু সবকিছু বদলে যায় যখন ম্যাচের ঠিক কয়েক ঘন্টা আগে জার্মান শিবির থেকে চেকোস্লোভাকিয়ার খেলোয়াড়দের কাছে একটা অদ্ভুত অনুরোধ আসে। জার্মানদের সেই অনুরোধটা ছিল, তোমরা যদি রাজি থাকো তাহলে আমরা অতিরিক্ত সময়ের পর সরাসরি পেনাল্টি খেলতে চাই, কারণ আমাদের খেলোয়াড়রা ছুটি কাটানোর জন্য বুকিং দিয়ে রেখেছে। অনেকটাই হতভম্ব হয়ে যাওয়া চেকোস্লোভাকিয়ার খেলোয়াড়রা ভাবলেন রিম্যাচে ভালো খেলার থেকে পেনাল্টি শুটআউটে তাদের জেতার সম্ভাবনা বেশি থাকবে। তাই তারাও সেই প্রস্তাবে রাজি হয়ে মাঠে নামেন। সেই ম্যাচটায় নাটকীয়তা কম হয়নি বলা যায়। প্রথম দিকে চেকোস্লোভাকিয়া এগিয়ে গেল, জার্মানির কামব্যাকে সেই ম্যাচটা অতিরিক্ত সময়ে 2-2 ড্রতে শেষ হয়। ভাগ্যের পরিহাসে দু দলকে মুখোমুখি হতে হয় ট্রাইবেকারে এবং ফলাফল এমন হয় যে গোল দিতে পারলেই জিতে যাবে চেকোস্লোভাকিয়া। পশ্চিম জার্মানির গোলকিপার সেপ মায়ার্সের বিরুদ্ধেও এই কাজটা করা অতটাও সহজ ছিল না। কিন্তু অ্যান্টনি পানেনকা, যিনি পরের শটটা নিতে এসেছিলেন, 60,000 দর্শকের সামনে যেটা করলেন তাতে ইতিহাসের রচনা হয়ে গেল। অ্যান্টনি পানেনকা ঘরোয়া ফুটবলে তার ক্লাব গোলরক্ষকের সাথে বাজি ধরে প্রতিদিন পেনাল্টি প্র্যাকটিস করতেন। বাজিতে জিততে হলে পানেনকার করতে হতো 5টি শটে 5টি গোল। একটিও মিস করলে কিপারকে খাওয়াতে হতো বিয়ার বা চকলেট। সেই বাজিতে বারবার হেরে যাওয়ায় অনেকটাই নাখোশ ছিলেন এই ফুটবলার। তাই ভাবতে ভাবতে একদিন ট্রেনিং গ্রাউন্ডে আবিষ্কার করে বসেন পেনাল্টি নেবার নতুন ধরন। তিনি দেখলেন ডানে বা বামে পেনাল্টি না মেরে হুট করে মাঝে মারলে গোলকিপার সেটা ধরতে পারে না। সেই ট্রেনিং গ্রাউন্ডের অভিজ্ঞতাকে ইউরোপ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ব্যবহার করলেন পানেনকা। রেফারির বাঁশি শুনে পশ্চিম জার্মানির গোলকিপার সেপ মেয়ার্স নিজের অভিজ্ঞতার উপর ভর করে বামে লাফ দিলে দর্শকদের অবাক করে দিয়ে পানেনকা আলতো করে বলটাকে তুলে দেন মাঝ বরাবর। আর সেই শটের সাথেই চেকোস্লোভাকিয়ার ইতিহাসে প্রথমবারের মতো ঘরে আসে ইউরো শিরোপা। যখন পানেনকা কিক নেওয়া হয় তখন বলকে গোলপোস্টের মাঝ বরাবর মারতে হয় একেবারে নিখুঁতভাবে। অতিরিক্ত গতি দিয়ে মারা পানেনকা অনেক সময় বারের উপর দিয়ে চলে যায়। আবার তুলনামূলক কম গতি থাকায় গোলকিপারদের সামনে একটা সুযোগ থাকে বলের গতিপথ দেখে মাঝেই অবস্থান করে বলটাকে আটকে দেওয়া। তাই কখনো কখনো খেলোয়াড়দের জন্য পানেনকা পেনাল্টি হয়ে উঠতে পারে একটা দুঃস্বপ্ন। কোপা আমেরিকায় লিও মেসিকে দেখা গিয়েছিল পানেনকা মিস করতে। আবার ম্যান সিটি চেলসির ম্যাচে সার্জিও আগুয়েরোর পানেনকা সেভ দিয়েছিলেন এদুয়ার্দো মেন্ডি। শুধু তাই নয়, বর্তমানে গোলকিপাররা পেনাল্টি শুটআউটের জন্য প্রতিপক্ষের খেলোয়াড়দের সম্পর্কে সকল তথ্য পরিসংখ্যানকে ভালো করে বিশ্লেষণ করে সম্ভাবনা তৈরি করতে পারেন গোল সেভ দেয়ার। ইংল্যান্ড এবং এভারটনের গোলকিপার জর্ডান পিকফোর্ডকে কয়েকবারই দেখা গিয়েছে নিজের ওয়াটার বোতলে প্রতিপক্ষের পেনাল্টি কৌশলের চিটশিট নিয়ে মাঠে যেতে। তবে এত সব রিস্কের মাঝেও পেনাল্টিতে গোলকিপারদের মধ্যে ডাইভ দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। কারণ প্রিমিয়ার লিগে 17-18 থেকে পরবর্তী 5 মৌসুমের একটা পরিসংখ্যান বলছে পেনাল্টির সময় গোলকিপাররা মাঝে দাঁড়ানোর থেকে যে কোনো একদিকে ডাইভ দিয়ে থাকেন। আবার প্লেয়াররা বলকে লো জোন থেকে হাই জোনে লক্ষ্য করে শুট মারলে সফলতার হার তুলনামূলক বেশি পায়, বলছে দি অ্যাথলেটিক। যেখানে পানেনকার সুইট স্পট অর্থাৎ বলটাকে মাঝে লক্ষ্য করে মারলে গোল হওয়ার সম্ভাবনা থাকে 80 থেকে 90%। তাই পেনাল্টিতে পানেনকা কিক ট্রাই করা মানে অনেকটা বড় ঝুঁকি নেওয়া। কেউ সফল হলে তার সাহস এবং প্রতিভার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন ভক্ত সমর্থকরা। আবার সেটা বিফল হলে অনেক সময় স্বপ্নভঙ্গ হয় গোটা জাতির।
ইউরো ফাইনাল জেতানো পানেনকার সেই পেনাল্টি কৌশল ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল ফুটবল বিশ্বে। তার পরবর্তী সময়ে পানেনকা কিক দিয়ে কিছু অসাধারণ গোল দেখেছে ফুটবল সমর্থকরা। গোলের দিক থেকে সেরা 5 কারা ছিল চলুন দেখে নেওয়া যাক। বার্সেলোনা গ্রেটেস্ট অফ অল টাইম লিও মেসি যে পেনাল্টিতেও নিজের শৈল্পিকতা দেখাবেন এমনটাই হয়তো স্বাভাবিক। বার্সেলোনার হয়ে 672 গোল করা এই তারকা 80 বেশি গোল করেছেন পেনাল্টিতে। 2015 সালে গেতাফের বিরুদ্ধে ঘরের মাঠ ক্যাম্প নুতে পানেনকা কিক দিয়ে গোল করেন লিও এবং স্বয়ং পানেনকা সেই গোলে মুগ্ধ হয়ে বলেন, এটাই বোধহয় আমার দেখা সবচেয়ে পারফেক্ট পানেনকা। রিয়াল মাদ্রিদের হয়ে ব্যালন ডি'র জয়ী করিম বেনজেমা চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটির বিপক্ষে একটা অসাধারণ পানেনকা কিক নিয়েছিলেন। প্রথম লেগে সিটির সাথে 4-2 গোলে পিছিয়ে থেকে ম্যাচের একদম শেষে একটা পেনাল্টি পেলে সেটাকে পানেনকা পদ্ধতিতে জালে জড়ান এই ফ্রেঞ্চম্যান। কয়েক ম্যাচ আগে ওসাসুনার বিপক্ষে দুটো পেনাল্টি মিস করেও ম্যাচে সেই টান উত্তেজনায় খুব ঠান্ডা মাথায় এডারসনকে বোকা বানান বেনজেমা। সেই ম্যাচটা মাদ্রিদ হেরে গেল, বেনজেমার গোলটা পরবর্তী লেগের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। 2022 বিশ্বকাপে শেষ ষোলোতে মুখোমুখি হয়েছিল স্পেন এবং মরক্কো। অতিরিক্ত সময় খেলার শেষে ট্রাইবেকারে গড়ালে ইয়াসির বোনো একে একে রুখে দেন স্পেনের 3টি শট। মরক্কো শেষ পেনাল্টিতে নিতে এসে আশরাফ হাকিমি একটা দারুণ পানেনকা কিকে স্কোর করেন স্পেনের গোলকিপার উনাই সিমনের বিপক্ষে। আশরাফ হাকিমি প্রেসার মোমেন্টে নিজের নার্ভকে ধরে রেখে মরক্কোকে পৌঁছে দেন কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। জুভেন্টাস লেজেন্ড আন্দ্রেয়া পিরলোর কাছে পানেনকা নিয়ে অসাধারণ একটা মোমেন্ট আছে। 2012 ইউরোতে টাই ব্রেকে ইংল্যান্ডের কিপার জো হার্ট দারুণ পারফর্ম করায় 2-1 গোলে পিছিয়ে পড়ে ইতালি। সেই সময় পেনাল্টি নিতে এসে আন্দ্রে পিরলো পানেনকা পেনাল্টি নিয়ে টাই ব্রেকে সমতায় ফেরান ইতালিকে। আত্মবিশ্বাসী জো হার্ট একেবারে যেন বোকা বনে যান পিরলোর বুদ্ধির কাছে। জো হার্ট পরে সেটা নিয়ে বলেন, পিরলো বুঝেছিল আমি ঠিক কতটা আত্মবিশ্বাসী ছিলাম, আর ওই মুহূর্তে সে বুঝেছিল তাকে ভিন্ন কিছু করতে হবে এবং সে যা করেছিল সেটা ছিল এক কথায় অবিশ্বাস্য। ফ্রান্সের ফুটবল জাদুকর জিনেদিন জিদানের ক্যারিয়ারে উল্লেখযোগ্য ঘটনার অভাব নেই, তবে ইতালির বিপক্ষে 2006 সালে বিশ্বকাপ ফাইনালটা সবাই অনেকগুলো কারণে মনে রাখবেন, যার মধ্যে একটি হলো জিনেদিন জিদানের নেওয়া সেই পানেনকা পেনাল্টি। পেনাল্টি স্পট থেকে জিজি বুফনকে ধোকা দিয়ে জিদান বলটাকে মাঝের দিকে আলতো করে তুলে দেন, যেটা উপরের পোস্টে বাড়ি খেয়ে গোল লাইন অতিক্রম করে। তবে সেই ম্যাচেই মাতারাজ্জিকে হেডবাট করার জন্য লাল কার্ড দেখেন জিদান। তবে বিশ্বকাপ ফাইনালে সেই পানেনকা পেনাল্টি দর্শকদের মনে গেঁথে আছে এখনো। অ্যান্টনি পানেনকা স্পট থেকে শুধুমাত্র একটা বড় রিস্কই নেননি, আবিষ্কার করেছিলেন চমৎকার উপায়ে গোলকিপার বধের এক নতুন কৌশল। হয়তো সেই শটটা মিস করলে পানেনকা থেকে যেতেন আড়ালেই, তবে অদ্ভুত কৌশলে পানেনকা সেদিন শিরোপায় জেতেননি, বরং ফুটবল ইতিহাসে নিজেকে করেছিলেন অমর।